ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এর আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে ইউডিআইডি কার্ডের অ্যাপ্লিকেশন ট্র্যাক করা যায়। তো আমরা ট্র্যাক করার পর দেখেছি অনেকগুলো অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে। তো আজকে আলোচনা করব যে ওই অ্যাপ্লিকেশনগুলো যেগুলো রিজেক্ট হয়ে গেছে সেগুলো কিভাবে আবার নতুন করে অ্যাপ্লাই করা যায়। তো আপনারা দেখছেন জানা ডিজিটাল সেবা, আপনাদের সঙ্গে আমি আছি কমলেশ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইউনিক ডিসেবিলিটি আইডি অর্থাৎ মেন পেজ, অফিসিয়াল যে পেজ সেটা ওপেন হবে। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাইরেক্ট আপনারা এখানে চলে আসতে পারবেন। তো এখানে আসার পর অ্যাপ্লাই ফর ইউডিআইডি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে নিচে যে চেক বক্সটিও আছে সেখানে ক্লিক করে সাবমিট অপশানে এখানে ক্লিক করব। ক্লিক করলে এরপরে পেজটি ওপেন হবে অ্যাপ্লাই ফর ইউডিআইডি। এখানে যে 3 নম্বর অপশানটি আছে আই হ্যাভ অ্যাপ্রুভড বাই ডিসেবিলিটি সার্টিফিকেট অবলিক ইউডিআইডি কার্ড বাট মাই ইউডিআইডি অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্ট, অর্থাৎ এই যে 3 নম্বর অপশানটি রিজেক্ট, ইউডিআইডি কার্ড অ্যাপ্লিকেশন করেছিলাম রিজেক্ট হয়ে গেছে। তো এই অপশানে ক্লিক আবেদন করার পর যে এনরোলমেন্ট নাম্বারটা পেয়েছেন ওই এনরোলমেন্ট নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন। যদি না এনরোলমেন্ট নাম্বার থেকে থাকে তাহলে আপনারা ট্র্যাক করে ওই এনরোলমেন্ট নাম্বারটা কপি করে নেবেন, দিয়ে ওখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনাদের আধার কার্ড দেখে ডেট অফ বার্থটা বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন ফর্মটি আবার পুনরায় ভাবে খুলে যাবে। পার্সোনাল ডিটেলসে আপনাদের যে এনরোলমেন্ট নাম্বারটা বা অ্যাপ্লিকেশন নাম্বারটা ওটা শো করাবে এবং আপনাদের রেজিস্ট্রেশন ফর্মটি আবার ভালোভাবে পূরণ করবেন। ফটো এবং সিগনেচার, তো ফটো এবং সিগনেচারটা এখানে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফটো এবং সিগনেচার আপলোড করবেন, কারণ রিজেক্ট হয়ে থাকে এই ফটো এবং বিভিন্ন ডকুমেন্টস স্ক্যান যদি অস্পষ্ট হয়ে থাকে। তো ফটো এবং সিগনেচার আপলোড করার পর প্রুফ অফ আইডেন্টি কার্ড, আপনাদের যদি আধার কার্ড থেকে থাকে তাহলে ইয়েস করবেন, দিয়ে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তো এখানে চেকবক্সে ক্লিক করে আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড এখানে আপলোড করতে হবে। তো আধার কার্ডটা এখানে আপলোড করে দেবেন এবং আপনাদের জন্য আধার কার্ডটা স্ক্যান করার সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তো সেটা আপলোড করে দেবেন। আপলোড করার পর অ্যাড্রেসটা, অর্থাৎ আপনাদের যে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, ঠিকানা পুরোটাই ভালোভাবে আপনারা নির্ভুল ভালোভাবে দেখে বসাবেন। অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পর ডিসেবিলিটি ডিটেলস, ডিসেবিলিটি টাইপটা সিলেক্ট করবেন, কি সমস্যা আছে টাইপটা বসিয়ে দেওয়ার পর এখানে ডিসেবিলিটি ওয়াজ বার্থ অর্থাৎ জন্ম থেকে যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন এবং আপনাদের যদি পুরনো হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থেকে থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, দিয়ে আপনাদের ডিসেবিলিটি সার্টিফিকেটটা আপলোড করিয়ে দেবেন এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনাদের পুরনো যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটে একটা নাম্বার আছে ইএসডিএইচ যে নাম্বারটা, ওটা বসিয়ে দেবেন। দিয়ে ওই সার্টিফিকেটটা ইস্যু অফ কত সালে ইস্যু হয়েছে সেই ইস্যু ডেটটা বসিয়ে দেবেন এবং এখানে ইস্যু অফ অথরিটি ওটা মেডিকেল অথরিটি করবেন, দিয়ে আপনাদের পার্সেন্টেজ কত পার্সেন্ট আপনাদের সার্টিফিকেটে আছে সেই পার্সেন্টটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ট্রেনিং হসপিটাল আদার স্টেট নো করবেন এবং আপনাদের হসপিটাল নামটা সিলেক্ট করবেন, দিয়ে নিচে যে ক্যাপচার কোডটি আছে ক্যাপচার কোড বসিয়ে এখানে টিক চিহ্নে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে এখানে আপনাদের ফর্মটা আরেকবার পুনরায় ভালোভাবে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখে নেওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। তো ফাইনাল সাবমিটে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল সাবমিট হয়ে গেছে দেখাবে এবং আপনাদের ওই এনরোলমেন্ট নাম্বারটা আবার আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে এখানে প্রিন্ট করে রেখে দেবেন। তো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।